অনেক কাজ হয়েছে, অনেক ঘুম হয়েছে, অনেক পড়াশোনা হয়েছে, অনেক তামসা হয়েছে। তো আজকের এই ক্লাসে এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে, যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের ডেইলি লাইফের অনেক কথাবার্তা ইংরেজিতে বলতে পারবে। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর পুরো ক্লাসটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক, কমেন্ট বা শেয়ার আমাকে পরবর্তী ক্লাসগুলো তৈরি করতে অনেকটাই উৎসাহিত করবে। তো এবার মূল বিষয়ে আসা যাক। যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে অনেক ঘুম হয়েছে, অনেক কাজ হয়েছে, অনেক পড়াশোনা হয়েছে, তো অনেক ঘুম হয়েছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো এনাফ অফ। তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের আইএনজি। তো এখানে ভার্ব ঘুমানো, এনাফ অফ স্লিপিং, অনেক ঘুম হয়েছে। অনেক খেলা হয়েছে, এনাফ অফ প্লেইং, অনেক খেলা হয়েছে। এনাফ অফ কুকিং, অনেক রান্না হয়েছে। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, এনাফ অফ এর পর আমরা ভার্বের আইএনজি অ্যাড করব। বাট অনেক ক্ষেত্রে কিছু ওয়ার্ড রয়েছে যাদের ভার্ব ফর্ম এবং নাউন ফর্ম সেম স্পেলিং। স্লিপ, যে শব্দটি এখানে আমি ব্যবহার করছি ভার্ব হিসেবে, এই স্লিপের নাউন ফর্ম সেম। স্লিপ ঘুম, আবার স্লিপ অর্থ ঘুমানো, দুটোই হয়ে থাকে, নাউন প্লাস ভার্ব। তো এখানে যদি আমি নাউন হিসেবে ব্যবহার করি এনাফ অফ স্লিপ, সেটাও সঠিক সেন্টেন্স হবে। যখন আমরা ভার্ব হিসেবে ধরবো, ভার্বের আইএনজি অ্যাড করব। যদিও অধিকাংশ ক্ষেত্রে ভার্বের ফর্ম বা নাউন ফর্মগুলো আলাদাই থাকে, তো কিছু কিছু শব্দ রয়েছে যাদের ভার্ব ফর্ম এবং নাউন ফর্ম সেম স্পেলিং। তো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। পরবর্তী সেন্টেন্সগুলো লক্ষ্য করে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে অনেক হয়েছে এসব, এসব অনেক হয়েছে, আগে হয়েছে, বন্ধ করো। তো এসব অনেক হয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এনাফ এনাফ অফ দিস অল, এনাফ অফ দিস অল, এসব অনেক হয়েছে। তো পরের সেন্টেন্সটি এখানে দেখো, এনাফ অফ দিস অল, এসব এখানে নাউন, এখানে কোনো ভার্ব নেই, কোনো আইএনজি যোগ করারও ব্যাপার নেই। পরের সেন্টেন্সটি, অনেক নাটক হয়েছে তোমার, এবার বন্ধ করো, অনেক নাটক হয়েছে তোমার। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এনাফ অফ ইয়োর ড্রামা, এনাফ অফ ইয়োর ড্রামা, তোমার অনেক হয়েছে তোমার নাটক। এখানেও এনাফ অফের পরে সরাসরি কোনো এখানে ভার্ব নেই, তো এখানে আইএনজি অ্যাড করারও কোনো বিষয় নেই। তো এনাফ অফ ইয়োর ড্রামা, অনেক হয়েছে তোমার নাটক, অনেক হয়েছে তোমার তামসা, মজা। তো এনাফ অফ ইয়োর জোক, এভাবে আমরা বলবো। পরের সেন্টেন্সটি, অনেক খেলা হয়েছে বা অনেক হয়েছে খেলা, এখন বিশ্রাম নাও। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, এনাফ অফ প্লেইং, এনাফ অফ প্লেইং, এখন বিশ্রাম নাও। তো নাও টেক রেস্ট, এনাফ অফ প্লেইং, অনেক খেলা হয়েছে, নাও টেক রেস্ট, এখন বিশ্রাম নাও। তো এই সেন্টেন্সগুলোকে এভাবে আমরা বাড়িয়েও নিতে পারবো প্রয়োজন অনুসারে। তাহলে এই এনাফ অফকে সেন্টেন্সে ব্যবহার করে এই জাতীয় সেন্টেন্সগুলো তোমরা এখন ইজিলি তৈরি করতে পারবে আশা করি। তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো, এখানে কি কেউ আছে যে প্রশ্নটির উত্তর দিতে পারে? তো কেউ কি আছে এখানে? তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, এখানে কি কেউ আছে যে এই লোকটাকে সাহায্য করতে পারে, যে এই লোকটাকে হসপিটালে পৌঁছে দিতে পারে? তো এই সেন্টেন্সগুলোকে এবার আমরা ইংরেজিতে বলবো, এখানে কি কেউ আছে? তো ইজ দেয়ার এনিওয়ান, ইজ দেয়ার এনিওয়ান হু,
যে প্রশ্নটির উত্তর দিতে পারে হু ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন, যে প্রশ্নটির উত্তর দিতে পারে। এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো শেষে অবশ্যই আমরা এখানে ইন্টারোগেটিভ সাইনটাকে ব্যবহার করব। ইজ দেয়ার এনি ওয়ান হু ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন, যেই প্রশ্নটির উত্তর দিতে পারে, বা হু ক্যান অ্যান্সার দিস কোশ্চেন, এই প্রশ্নটির আমরা বিভিন্নভাবে কথাটাকে বলতে পারি। তো পরের সেন্টেন্সটি, এখানে কি কেউ আছে যে এই লোকটাকে সাহায্য করতে পারে? তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইজ দেয়ার anyone who can help the man? Is there anyone who can help the man? এখানে কি কেউ আছে যে লোকটাকে সাহায্য করতে পারে? তো এরপরে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখবে। আমি একজন শিক্ষক হয়ে এটা করতে পারি না, যে একজন বন্ধু হয়ে তোমাকে এটা করতে দিতে পারি না, একজন দেশের নাগরিক হয়ে আমাদের এটা করা উচিত না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো আমি একজন শিক্ষক হয়ে এটা করতে পারি না, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো বিং এ টিচার। এখানে বি ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, বিং এ টিচার, বা একজন টিচার হওয়াতে বিং এ টিচার আই ক্যান নট ডু দিস। বিং এ টিচার আই ক্যান নট ডু দিস, একজন শিক্ষক হয়ে আমি এটা করতে পারি না। আমি একজন বন্ধু হয়ে তোমাকে এটা করতে দিতে পারি না। তো এই সেন্টেন্সটাকে বলবো বিং এ ফ্রেন্ড আই ক্যান নট লেট ইউ ডু দিস। বিং এ ফ্রেন্ড আই ক্যান নট লেট ইউ ডু দিস, একজন বন্ধু হয়ে আমি তোমাকে এটা করতে দিতে পারি না। তো এই রকম প্রচুর কথা আমরা আমাদের দৈনন্দিন জীবনে বলি বা শুনে থাকি। তো এই সেন্টেন্সগুলো যতটা বেশি সম্ভব তোমরা বলার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে। তো আজকের এই ক্লাসটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে, বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব।